আজ আমি প্রথমবার ফ্রোজেন করা সবজি রান্না করব, সিম আর টমেটো। এই সিম আর টমেটোগুলো আমি 2 দিন আগে রেখেছিলাম। তো আজকে রান্না করব। রান্না করার পরে যদি খেয়ে দেখি যে ভালো লাগছে, তাহলে আমি আরও রাখবো ফ্রিজে। সিম, টমেটো, বেগুন বা শীতকালীন যে সবজিগুলো হয় রমজান মাসে খাওয়ার জন্য আমি এখন ডিপে রেখে দিব। তো আজকে রান্না করে দেখব কেমন লাগে খেতে। তো এখানে আমি এর জন্য রান্না শুরু করে দিয়েছি। সিম আর টমেটো আলু দিয়ে মাছ রান্না করব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটা লবণ দিয়ে একটু ভাজা করে নেব, যাতে আদা রসুন বাটার যে আলগা একটা গন্ধ থাকবে কাঁচা, সেটা না থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এতক্ষণ ধরে আমার যে প্রিয় আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন, আমার সাথে আছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। আশা করছি আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেননি, শুধু এমনি ভিডিওটি দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে আমি আদা রসুনগুলো একটু ভাজা করে তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, আর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে এখানে আমি সিমগুলো যে রেখেছিলাম, ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম যাতে বার করার পরে আর ধুতে না হয়। তো এখন আমি আলু আর কেটে রেখেছিলাম, আলুগুলো ধুয়ে দিয়েছি, আর এখন আলু আর সিম দিয়ে দিব আগে আমি। তো এই যে আলুগুলো দিয়ে দিলাম, আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা করে। এখন আলু, সিম, টমেটো এই ধরনের শীতকালীন সবজিগুলো সব একটু সস্তায় পাওয়া যাচ্ছে, এই জন্য আমি আর কি এটা করতেছি যে যদি ভালো লাগে তাহলে আমি এখন কিনে রাখবো। সিম, তারপরে টমেটো, বেগুন আর মটরশুঁটি তো প্রতি বছর রাখি, তো কখনো আমি সিম আর টমেটো রাখি নাই, তো এবার রাখবো যদি ভালো লাগে আজকে খাওয়ার পরে। এই সিমগুলো আমি দিয়ে দিলাম, আর সিমের কিন্তু এখনও বরফ গলেনি, মানে কিছুটা গলেছে আর কিছুটা বরফ আছে, তো এখন গরমে গলে যাবে। তো একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢেকে দিব তরকারিটা। তো এই যে এখানে অনেকটাই বরফ গলে গেছে, এখন অনেকটাই না, পুরোটাই গলে গেছে বরফ। তো আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম ঢাকনাটা খুলে। তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে, যেমনটা ক্যামেরায় দেখা যাচ্ছে ঠিক তেমনই হয়েছে। আর এখানে আমি মাছ ধুয়ে নিয়েছি, মাছ ভালো করে লবণ দিয়ে খেঁচে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দেবো সামান্য, তারপর মাখিয়ে এটা ভাজবো। ভালো করে মাখিয়ে একটু ছাড়িয়ে রেখে দিব মাছটা আমি কিছুক্ষণ, তরকারিটা হওয়া পর্যন্ত। তারপর তরকারিটা বলক আসলে আমি মাছটা ভেজে দিয়ে দিব। আর এই যে টমেটোগুলো রেখেছিলাম, তো টমেটোগুলো আমি এখন দিয়ে দিব তরকারিতে। টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম। আর ফ্রোজেন করতে হলে কিন্তু এভাবেই রাখতে হবে, ভালো করে ধুয়ে কেটে রাখতে হবে। ফ্রিজ থেকে বার করার পরে কিন্তু আর ধোয়া যাবে না। আমি আরেকবার একটু ঢেকে দিব টমেটো দিয়ে, এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আবার একটু ঢেকে দিব। তো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, নাড়াচাড়া দিয়ে ভালো করে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আলু, তারপরে সিম আর টমেটো তো এমনিতেই সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণের ভিতরে। আর পানিটা একটু গরম করে দিয়েছি আমি। আর এই সময় তরকারিতে গরম পানি দিলে খুব ভালো হয়, ঠান্ডা পানিও দেওয়া যায়, তবে গরম পানি দিলে তরকারির স্বাদটা একটু ভালো আসে।
তো এখন আমি তরকারিটা বলক এসে গেছে। আমার এখানে সিলিন্ডারে রান্না করতেছি আমি এখন। আর আমার এখানে লাইনের চুলাও আছে, তো ওটাতে গ্যাস থাকে না সবসময়। যেহেতু আমি আজকে সন্ধ্যার পরে রান্না করতেছি, এখন একটু আছে, তো ওই চুলাটায় আমি তরকারিটা বসিয়ে দিলাম যেহেতু বলক চলে এসেছে। আর এখানে আমি সিলিন্ডারে এখন মাছগুলো ভেজে নিব। আর মাছ তো সবসময় অনেক হাই হিটে ভাজতে হয়, এর জন্য আমি আর কি সিলিন্ডারে ভাজবো। তো মাছগুলো ভাজবে। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে তরকারিটাও বলক এসে গেছে। তো এখন আমি চুলা চেঞ্জ করে নিয়েছি আর এখন আমি মাছগুলো সব দিয়ে দিব এখানে। আর এই তরকারিটা আমি খাওয়ার পরে বলছি মানে খুবই ভালো লেগেছে আমার কাছে। তো আমি তো আরও রাখবো ভোজন করে, রমজানে যাতে খেতে পারি। অনেক মজা হয়েছে আর সিমগুলো ফ্রোজেন করা সিম হলেও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম আর তরকারিটা এখন হয়ে গেছে। আমার কাছে ধনিয়া পাতা নেই আজকে, আর সন্ধ্যার পরে এখন আর ধনিয়া পাতা আনতে ইচ্ছা করছে না নিচে গিয়ে, তো আমি ধনিয়া পাতা ছাড়াই খাবো। এখানে ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদটা আরও ভালো হতো, এমনিতেও অনেকটা ভালো হয়েছে। তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে, আমার রেসিপিটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এখন এই যে আমার মেয়ে আর আমি একসাথে খাবারটা খেয়ে নিব, বেড়ে নিব এখন আমার মেয়ের জন্য আর আমার জন্য। তো আজকে আমার ভিডিওটি যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।